আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিজোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় 10 মাসে প্রথম বিরোধীদের বৈঠক। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন আমার সঙ্গে মুহূর্তে টেলিফোনে। দেবাশিস, আজকে বৈঠক এবং এই বৈঠক কটা নাগাদ হবে, কি জানা যাচ্ছে এই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলো উঠে আসতে পারে? দেখো, প্রথমে জানিয়ে রাখি, আজ থেকে দীর্ঘদিন পরে ইন্ডিয়া জোটকে আরো শক্তিশালী করার জন্য বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল সেখানে জড়ো হবে। মূলত 12টার সময় কনস্টিটিউশন ক্লাবে কিন্তু এই বৈঠক শুরু হওয়ার কথা এমনটাই, এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্য যাতে পশ্চিমবঙ্গের দিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন সেখানে, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে কংগ্রেস নেতৃত্ব ছাড়াও সিপিআইএম এর দীপঙ্কর ভট্টাচার্য সেখানে থাকবেন। এছাড়াও এখন বিষয় হলো যে ইন্ডিয়া জোট নিয়ে কিন্তু এর আগে কেরলের অবস্থান প্রসঙ্গ নিয়ে কিন্তু ইতিমধ্যেই বামপন্থীরা অর্থাৎ সিপিআইএম কংগ্রেসের কাছে তাদের অবস্থান জানতে সে কিন্তু ইতিমধ্যে চিঠি দিয়েছে। সে বিষয়ে সেখানে যদি আপনি সাথের মধ্যে হয়ে যায় তাহলে সিপিআইএমও সেই বৈঠকে যোগ দেবে। মূলত ইন্ডিয়া জোটের বৈঠকে যে আলোচনার বিষয়বস্তু সর্বভারতের ক্ষেত্রে কোন কোন ইস্যুগুলো নিয়ে বিজেপির বিরোধিতা তারা করবে, মানুষের কাছে কোন ইস্যুগুলো নিয়ে যাবে, তার মধ্যে যেমন রয়েছে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বুলডোজার রাজ সহ একাধিক বিষয় রয়েছে। কেন বিরোধীরা, বিজেপি বিরোধী বেশিরভাগ রাজনৈতিক দলই কিন্তু অভিযোগ করছে যে দিল্লির সংসদে তাদেরকে তাদের যে মতামত সেই মতামত বলতে দেওয়া হয় না। বিজেপি তাদের নিজস্ব খুশি মতো তারা নিজের একতরফা সিদ্ধান্ত নিয়ে তার সেই সমস্ত বিল পাস করে। দেশের কৃষক বিরোধী এই বিজেপি সরকার এমনটাই অভিযোগ তুলে বারংবার দেখছি তারা আন্দোলন করেছে, বলেছে, এবং তাদের বক্তব্য যে বিজেপি কোন রকম কথা বলতে, বর্তমান কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা বলার জন্য বলতে দেওয়া দেবাশিস, এই হয় না তাদেরকে। বৈঠকে সমস্ত ইন্ডিজোটের সমস্ত দলগুলো কি থাকবে? তবে সেই নিয়ে এখন রয়েছে প্রশ্ন যে আজ দুপুরবেলা ঠিক পরে, ঠিক 12টার পরেই বোঝা যাবে কারা কারা সেখানে উপস্থিত আছে। ইতিমধ্যেই থাকার কথা বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে দাঁড়িয়ে সিপিআইএম এর তাদের অবস্থান গতকালই আমরা জানতে পেরেছিলাম যে কেরলের যে অবস্থান ছিল কংগ্রেস যে বলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তাদের অবস্থান থেকে সরে আসছে কিনা, এবং সেই জায়গায় যদি কংগ্রেস তাদের জবাব দেয় তাহলে হয়তো সিপিএমও সেই বৈঠকে থাকতে পারে। কেন মূলত এই ইন্ডিয়া জোটকে গড়ে তোলার জন্য সেই সময় সব থেকে বড় যে ভূমিকা নিয়েছিলেন সীতারাম ইয়েচুরি, তিনি বর্তমানে না থাকলেও তার দলের পক্ষ থেকে কংগ্রেসের কাছে জানতে চাওয়া হয়েছে যে তাদের সম্পর্কে কেরল নির্বাচনের সময় দেখা গিয়েছিল কেরল কংগ্রেসের যে দৃষ্টিভঙ্গি ছিল সেই দৃষ্টিভঙ্গির পাল্টেছে কিনা। এই নিয়ে কিন্তু ইন্ডিয়া জোটের মূল কাজ যেটা হলো যে এই ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার 2029-এর লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোট অর্থাৎ বিজেপিকে রোখার জন্য বা বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করার জন্য তাদের যা যা রণকৌশল নেওয়ার কথা সেই রণকৌশল নিয়ে আজকে এই বৈঠকে আলোচনা হতে পারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা সেখানে তিনি কি বলেন, এবং তারপরে ইন্ডিয়া জোটের যে হ্যাঁ অন্যান্য দেবাশিস, নেতৃত্ব আছে তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়। 12টার সময় এই বৈঠক, সেই বৈঠকের পরে যাতে কি নির্যাস বেরিয়ে আসে। কেন প্রত্যেকে কিন্তু আজকে সারা দেশের রাজনীতির যে নজর কিন্তু দিল্লি আর ইন্ডিয়া জোটের বৈঠক, যে ইন্ডিয়া জোট সত্যিই কি শক্তিশালী হবে, আর সেক্ষেত্রে আবারও সেই আগের মতোই ইন্ডিয়া জোট নামেই থাকবে কিন্তু তার কোনো ফাংশন থাকবে না, এমনটাই হবে। আর তার মুখে যারা বলছে যে বিজেপি বিরোধী, তারা বিজেপি বিরোধী লড়াইয়ে সামিল হবে, কিন্তু সেই জায়গায় কতটা সেই সামিল হবে এবং কতটা তাদের আগামী দিনের দৃষ্টিভঙ্গি কি, মানুষের কাছে কিভাবে পৌঁছাবে তা কিন্তু ঠিক করতেই রণকৌশল বৈঠক, কতটা কি হয় সেটা কিন্তু বৈঠকের পরেই জানা যাবে। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস সেনগুপ্তর সঙ্গে।